প্রায় দেড় দশক পর বরফ গলছে বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে, যা কিনা দুই দেশের সম্পর্ককে দিতে পারে নতুন গতি। আগামী 17 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। 15 বছরের বেশি সময় পর এমন আলোচনায় বসছে দুই দেশ। এই বৈঠকে অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ। এ মাসের শেষ দিকে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেনের সঙ্গে। গত এক দশকে বাংলাদেশ পাকিস্তানের ছিল প্রায় নিষ্ক্রিয় সম্পর্ক। দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ সীমিত হয়ে পড়ে শুধু মিশন রক্ষার পর্যায়ে। ভিসা প্রক্রিয়ায় কঠোরতা, যাত্রী সংকটে ফ্লাইট বাতিল এবং এয়ারলাইন্সগুলোর লোকসান সব মিলিয়ে পারস্পরিক যোগাযোগ প্রায় পুরোপুরি থমকে যায়। জেনে নেওয়া যাক এবারের বৈঠকে কি কি বিষয় আসতে পারে আলোচনায়। কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা, সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার, সার্ক কার্যকর করার আলোচনা। তবে এখানে রয়েছে কূটনৈতিক সতর্কতা। বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে নিতে হবে হিসেবি পদক্ষেপ। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থ ও আঞ্চলিক বাস্তবতা বিবেচনায় যতটুকু দরকার ততটুকুই এগোনো উচিত। বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য পরিসংখ্যান বলছে 2023 থেকে 2024 অর্থবছরে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে $6.2 মিলিয়ন এবং পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে $6.3 মিলিয়ন। এবার আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে এই সংখ্যায় বড় পরিবর্তন আসতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি গত 15 বছরে বেশ সীমিত হয়ে পড়ে। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দ্বিপক্ষীয় বাণিজ্য কিছুটা বাড়তে শুরু করেছে।